হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এটা ছিল উটির ভিডিও, আর সেদিন আমরা চলে গেছিলাম উটির সুইসাইড পয়েন্টে। আর এখানকার ভিউটা দেখো, অপূর্ব সুন্দর। আর এতটা উপরে আমরা রয়েছি, এই তো ওই চারিদিকে কিন্তু গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, মনে হচ্ছে যেন একদম আকাশের উপরে আমরা চলে এসেছি। আর পাহাড়টা দেখো, আকাশটা আমাদের গায়ে ছুঁয়ে গেছে। মেঘটা এখানকার মানে উপর থেকে অপূর্ব লাগছে দেখতে। আর এই যে দেখো, চারিদিকে কিন্তু গ্রিল দিয়ে ঘেরা ছিল যাতে কেউ নাতে পড়ে না যায়। তো এইদিকে দেখলাম সবাই কিন্তু ওই চা বাগানের রাস্তা ধরে অনেক দূর ভেতরে যাচ্ছে। তো আমরাও ভাবলাম চলো একবার না হয় ঘুরেই আসি, ভীষণ সুন্দর জায়গা। তো এদিকে চলে আসলাম। আর চা পাতাগুলো এতটা সুন্দর লাগছিল, কি আর বলবো, ভীষণ সুন্দর বলে বোঝানোর নয়। তো এখানকার চা পাতা আমি তুলছিলাম। তো আমাকে একজন দাদাভাই কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছেন। তো সে দাদাভাই বলল যে দিদিভাই এগুলো তুলছেন কি হবে? তো আমি বললাম এগুলো তুলছি ফটোশ্যুট করব। তারপরে ভাবলাম ফটোশ্যুট করে কি ফেলে দেবো না, চা পাতাগুলো বাড়ি নিয়ে গিয়ে শুকিয়ে চা বানাবো। তো বাড়ি নিয়ে এসেছিলাম, দেখলাম চাগুলো খেতে বেশ ভালো লাগছে। আর এখানকার ভিউটা দেখো, মানে এতটা সুন্দর রাস্তা, পাথর কেটে করে রাস্তা বানিয়েছে, অপূর্ব লাগছিল। তো সারাদিন ঘোরার পরে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এদিকে একটা হনুমান দেখলাম সামনে বসে আছে, কি আর করবে বেচারি, বসে আছে। আর এদিকে বৃষ্টি, এতটা শীত লাগছে না কি জানি না, কান্নাকাটি করছে, ও মোটামুটি খেতে যাবে না। তো যাই হোক, বললাম চলো খাবো হোটেলে, তারপরে যা হয় হবে। তো আমরা চলে এলাম আমাদের মানে ওই হোটেলে। আর এখানে এসেই দেখলাম সবাই কিন্তু হোটেলে ওই মানে টেবিলগুলো বুক হয়ে গেছে। তো আমরা বসবো কোথায় খুঁজে পাইনি, আমাদের যেহেতু 5-6 জন ছিলাম, তো তাই জন্য বসবো কোথায়। তো আমরা বললাম ঠিক আছে, ওরা না হয় উঠে যাক, তারপর না হয় আমরা বসবো। তো এদিকে আমরা বসলাম। আর এদিকে আজকে যেহেতু সারাদিন ঘোরার পরে ওই নিরামিষ থালি নিয়েছিলাম, মানে একদম বাঙালিয়ানা খাবার। তো সাথে ছিল সাদা ভাত, ডাল আর বাঁধাকপির ভাজা, আলুর তরকারি, আর সাথে পাঁপড় ভাজা, আর রয়েছে চাটনি। তো যাই হোক, বৃষ্টি আর আকাশ দুজনে সবাই খেয়ে চলে গেছে। লাস্টে বসেছি আমার এখনো খাবার শেষ হয়নি, একটু বলে বসে খাচ্ছি। আর যেহেতু সারাদিন ভালোভাবে খাওয়া হয়নি, তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে একসাথে খাওয়াই যাচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার পাশেই এখন চলে আসলাম এই সাইডে রয়েছে একটা দোকানে, সব রকমের কাঠের রয়েছে, বিভিন্ন রকমের কাঠের ওই ঠাকুর বানানো আছে, রাধা কৃষ্ণের মূর্তি, তারপরে শিব দুর্গার মূর্তি, অনেক রকমের মানে এখানে সাজানো আছে হাতের কাঠ দিয়ে। তো আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু রেটগুলোও ভীষণ দামি ছিল, তো তাই জন্য নিলাম না। এখন আমরা যাব চকলেট, যেখানে চকলেট বিক্রি হয় সেখানে যাব, তো চকলেট ফ্যাক্টরিতে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো